এইদিকে সেবা অপরাধ বললো, আরেকটা কি শয়ন মন্দিরে অপরাধ। শয়ন মন্দিরে দুটো অপরাধ আছে নারীদের। একটা হচ্ছে স্বামী শুয়ে যখন উঠে আসবে তখন সকালে প্রণাম করা। করেন এখানে মায়েরা প্রণাম করেন তো বাবাদেরকে? হ্যাঁ, সকালবেলা যখন বিছানা ছেড়ে আসবেন যদি স্বামী শেষকালে উঠে তাহলে প্রণাম করতে হবে, আর আগে যদি উঠে পড়ে তাহলে প্রণাম করতে হবে। পারেন? আমাদের ঘরে দরজায় নাতা দেওয়ার জন্য আমাদের বউকে আগে ঠেলে তুলতে হয়। সে কথা আমাকে তুলবে, আমাকে তুলতে হয় বাবা। আমার অন্তত প্রণাম যদি নাও করতে পারে প্রথম প্রথম একটু লজ্জা লাগে। হ্যাঁ, ঘরের লোক তো। যাই হোক, প্রণাম হচ্ছে যদি গুরুদেব আসে বাড়িতে, গুরু স্বামী পাশাপাশি থাকলে মা আগে গুরুদেবকে প্রণাম করবেন, আগে স্বামীকে প্রণাম করবেন, তারপরে গুরু। বুঝতে পেরেছেন? গুরুদেব আসলেও জিজ্ঞাসা করবেন, গুরুদেবও তাই উত্তর বলবে। যাই হোক, তো এবারে যদি সকালে উঠে প্রণাম না করতে পারেন, অন্তত এখানে মায়েরা করে বলে মনে হচ্ছে, যেহেতু জয়দেবের এলাকার মায়েরা ওই একটু বাটিতে করে গরম টরম না করতে পারেন, অন্তত কাঁচা সরষে তেল চরণে দেওয়া, মানে পায়ে দেওয়া। দেন তো স্বামী প্রত্যেকদিন পায়ে দেন তেল তেল, শুধু হেসেই আলা হয়ে যাচ্ছে। এখানে দেয় মনে হয়, জানি ওই জন্য হাসছে। বাবা দেয় আপনাদের পায়ে? দেয়? আমার স্ত্রী দেয় না। কেমন দেয় জানেন? 365 দিনে 300 দিন তো ঘরে থাকি, 65 দিন বলে যেমন করে হবে দেবো। কেমন দেন জানেন? আমার ইউটিউবে ফোন নাম্বার আছে, ফোন করে আবার বলবেন নি, আমি যখন ঘুমোবো তখন সে ফোন ধরবে। তাহলে এই নারদের মতো ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিবেন আপনারা। ওমা বাবা, একদিন কি করেছি, বর্ষাকাল, গান শেষ হয়ে গেছে, আষাঢ় মাস, রথের শেষ গান ছেড়ে দিয়ে বাড়ি ফিরেছি। 13 দিনের গান। 13 দিনে যেখানে ছিলাম একটা বর্ষা এলাকা, মা জল এলাকায়। তো বাবা 13 দিন ওই ঘুরে ঘুরে ওই পায়ের গোড়ায় একটা কি রোগ হয়, কাদা লাগলে কি হয়? খাজা। খাজা মানে জগন্নাথ পুরীর খাজা। এরাও জানে। তো এখন বাবা 13 দিন বাদে গেছে, অগলয়ে হাজা হয়েছে। এখন আমার স্ত্রীকে বলছি, দেখো 13 দিন নাচ করতে হয়, গান করতে হয়, রাত জাগা, শোয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, একটু কমর থেকে পাটা একটু ভালো করে তেল তেল দিয়ে দিবে। বাবা দেবো না, আজ 13 দিন ঘরে নেই, স্বামী সেবা করবো না, ভাগবত মুখিল করবো। তুমি শোনো না, বাচ্চাটাকে নিয়ে গিয়ে শো, আমি খেয়ে দে একবার বাটিয়ে তেল গরম করে নিয়ে আমি রান্নাঘরটা গুছিয়ে যাচ্ছি। আমি লাইটটা নিয়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাচ্ছি। চোখ মুজে পড়ে আছি, কেমন স্বামী সেবা করে দেখবো। এইবারে বলো লাইট করে কি করেছে, মা সারাশিতে করে তেল বাটিতে করে গরম করে দিয়ে এসে আমি চোখ মুজে পড়ে আছি। আস্তে আস্তে দেখছি বাটিটা নিয়ে এসে বাবা আমার পা তলে খাটে রেখেছি, বিছানা একটা গামছা আর রেখে দিয়ে লাইটটা জ্বেলে, আর আমি তো এরকম করে পড়ে আছি, হাতে তেলটা নিয়েছে আর নিয়ে বলছে, আহাগো কত নাচ করতে হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কতক্ষণ ঘুরতে হয়, কত পরিশ্রম করতে হয়, স্বামী সেবা করতে হয়, 300 দিন ঘরে থাকেনি, 65 দিন থাকে, এটাও যদি না করি দিয়ে 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 আমার একবারে কাছে গিয়ে বুঝতে পেরেছেন? হাতের দিকে দেখছে একবার, পায়ের দিকে দেখছে একবার। পায়ে কি আছে? পায়ে আছে হাজা, আর হাতে বলছে আমি কত সুন্দর ডাব সাবান মাখি গো। এই হাতটা হাত দুও হাত মরুর রাত জায়গা আছে, ঘুমিয়ে গেছে, সকালা বলবো দিয়ে দিয়েছি। আমার তারপরে কি করলো বলবো? তারপরে একটা শুনবেন, শুনবেন এখানে মায়েরা আমার কি করলো জানে? একেবারে খাটের উপরে আমার পায়ের উপরে তার পাতা, আর বাবা পাটা তুলে কি করলো জানেন? বলে নিজের চরণ সেবা করে, আর নিজের চরণ সেবা করে, স্বামী সেবা ছেড়ে দিয়ে আর নিজের চরণ সেবা করে। হরি বলে নিজের চরণ
শরণে সেবা করে। মা গৌরী মা বলছে এই হলো স্বামী সেবা তিনটি স্বামী সেবা অপরাধ, চলনে অপরাধ, শয়নে অপরাধ, সেবাতে অপরাধ। বলছে আচ্ছা তুমি ভালো করেছো, অপরাধগুলো বলেছো গৌরী মা। আচ্ছা গৌরী তোমার স্বামীর নাম জানো? এবারে মায়াদিকে বলি স্বামীর নাম জানেন? কে কে স্বামীর নাম জানেন হাত তুলুন। ইহ জগতের স্বামীর নাম জানেন? ইহ জগতের, ওই জগতের স্বামী তো সবাই জানি, আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ। নাম ধরে ডাকেন, স্বামীর নাম ধরে ডাকেন। এদিকে মা বলছে ডাকিনি, আপনারা ডাকেন? আমাদের ডাকে ঘরে থাকলে চিন্ময়দা বাজারে আছো, দুটো লাউ ডাটা আনবে, নিরামিষ খাবে তো। আমার স্বামীর নাম ধরতে নেই। এখন নারদ চিন্তা করছে আমার মামার নাম তো স্বর, মহাদেবের তো সব স্বর দিয়ে, তারকেশ্বর, বটেশ্বর, ঝাড়েশ্বর, কামেশ্বর, পাতালেশ্বর, সব বাবা স্বর। এবারে গৌরী মাকে চিন্তা করছে স্বামীর নামটা জিজ্ঞাসা করি, যদি স্বরে স্বরে মিলে যায় তাহলে নিয়ে গিয়েই বিয়েটা দিই। গৌরী মা বলছে আমার তো স্বামীর অনেক নাম। আর দেবর্ষি নারদ চিন্তা করছে আমার তো মামারও অনেক নাম। আচ্ছা গৌরী তুমি দুটো চারটে বলো, আমি আগে শুনি। না বলছে তাহলে শুনুন বলি। ওমা বলছে, ওমা দেখবে বলছে বলি তাহলে। আরে কেউ বা ডাকে তারকেশ্বর, কেউ বা ডাকে পাতালেশ্বর, আরে কেউ বা ডাকে তারকেশ্বর, কেউ বা ডাকে পাতালেশ্বর, আবার কেউ বা বলে বটেশ্বর না, আরে কেউ বা ডাকে বটেশ্বর না, আবার কেউ বা বলে উজানেশ্বর, আবার কেউ বা ডাকে উজানেশ্বর, আবার কেউ বা বলে ঝাড়েশ্বর, আবার কেউ বা বলে ঝড়েশ্বর, আরে কেউ বা বলে চন্দ্রেশ্বর, আরে কেউ বা বলে পাতালেশ্বর, আরে কেউ বা বলে ঝাড়েশ্বর, কেউ বা বলে বটেশ্বর, কেউ বা বলে ঝড়েশ্বর, আরে কেউ বা বলে কামেশ্বর, কেউ বা বলে পাতালেশ্বর। ওমা বলছে ঝাড়েশ্বর, তারকেশ্বর, বটেশ্বর, পাতালেশ্বর, বাবা সব সব যখনই বলেছে দেবর্ষি নারদ গিরিরাজকে বললেন, গিরিরাজ আপনার গৌরী মায়ের সঙ্গে আজকে সন্ধ্যেবেলা কৈলাসপতি মহাদেবের সঙ্গে বিবাহ, আপনার কোনো আপত্তি আছে? গিরিরাজ বলছে আমার মেয়ে কৈলাসের ঘরণী হবে, আমার কোনো আপত্তি থাকতে পারে? আপত্তি বলতে রাজবাড়ির বিয়ে তো আজকেই হবে না, আজকেই হবে, আর এক মুহূর্ত থামবো না, আমি বর আনতে চললাম, আপনি কোনেকে ঠিক করে রাখবেন। চলে গেল দেবর্ষি। কৈলাসকে এসেই দেখছে মামা চোখ মুজে বসে আছে। ও মামা, মামা গো কিরে না অনেকদিন পরে এসেছিস, লজ্জায় আসতে পারি মামা, মামি মরে যাওয়ার পর থেকে লজ্জায় আসতে পারি, তবে আমি তখন থেকে মামিকে খোঁজ করছিলাম। নারায়ণ বলেছিল তোমার সতী কালের হাসে হারাইয়া গেছে, হারাইয়া গেছে গো, ক্ষণকাল অপেক্ষা করো কৈলাসেতে গিয়া, কৈলাসেতে গিয়া পুনরায় ভাবে আবার তোমার সতী ফিরাইয়া, তোমার সতী ফিরাইয়া।
সেই নারায়ণের কথা শুনে আজ পর্যন্ত ঘুরছিলাম। গিরিরাজের ঘরে মামি জন্ম নিয়েছে, যদি তোমার চিন্তা হয় যে সে নয়, তুমি পরীক্ষা করে দেখে আজকেই বিয়ে হবে। মহাদেব বলল না না, আমি আর বিয়ে করবো না, বুড়ো বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়স, আর বিয়ে করবো না। দেবর্ষি নারদ চিন্তা করছে, মোহিনী বিদ্যাকে দর্শন করেছিল কৃষ্ণ ভগবান, একদিন মোহিনী সেজেছিল। নিধু মানে কৃষ্ণকালী, কৃষ্ণ একদিন মেয়ে সেজেছিল। তার পেছনে পেছনে মহাদেব মেয়ে মনে করে ছুটেছিল পাগলের মতো, আর কামশক্তি ক্ষরণ হয়ে ক্ষীরই নদের হদে পদ্ম পাতায় পড়েছিল। আর পদ্ম পাতায় সেই কামশক্তির কামনা চিহ্নটা মৃণাল ধরে ডাঁটি ধরে পাতালে গিয়ে তার থেকে জন্ম হয়েছিল পাতালে বাসুকি নাগ। আজকে সেই মহাদেব বলছে মেয়ে দেখলে ছুটে, সে বলছে বিয়ে করবো। পাশে গিয়ে দেবর্ষি নারদ ধ্যান করলেন, আর ধ্যান করেই দেখছে মদন বিজয়ী মহাদেব কামকে সরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে মদন এক্ষুনি মামার অঙ্গে প্রবেশ করো। আর সঙ্গে সঙ্গে বলতেই মদন এসে যখন মহাদেবের অঙ্গে প্রবেশ করলো, মহাদেব যা তোর মামির কথা বলছিলে না, তোর মামির কথা শোন 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 না, যদি তোর মামি হয় তাহলে কিন্তু আমি বিয়ে বিয়ে বললো। তুমি পরীক্ষা করে দেখে না, বলছে তাহলে কি হবে না, আজকেই যেতে হবে, সন্ধে হয়ে এসছে, তুমি তাড়াতাড়ি নাও, তোমাকে একটু সাজিয়ে যেতে হবে তো রাজবাড়িতে, রাজার বর, রাজবাড়ির বর। তোমার কি দিয়ে সাজাবে, কি দিয়ে সাজাবে? হাতে ত্রিশূল দিলেন, ডম্বুর দিলেন, রুদ্রাক্ষের মালা দিলেন, আর কি করছে মা ওই সামনে ওমা আমরা যখন বিয়ে করতে গিয়েছিলাম পার্লারে গিয়ে অনেক কিছু সাজিয়ে, আর এই তো অনন্ত আদিল্লা বাবা কি করবে, আর শ্মশানে বসে বসে জপ করছিল তো ওই মরার ছাই কত হাতে নারদ তুলেছে। মরার ছাই বুঝলেন তো, শ্মশানের ছাই সাদা ভস্ম, সেই ছাই কত টানি আমায় ছাই ভস্ম নিয়ে আর মহাদেবকে সাজাইতে লাগলো। তাদেরকে পদকর্তা পদ লিখছে, কি বলছে গো, আরে ছাই ভস্ম দিয়া রে ওগো সাজাইতে লাগিল, ছাই ভস্ম দিয়া সাজাইতে লাগিল, ওগো ছাই ভস্ম দিয়া রে ওগো সাজাইতে লাগিল, আরে ছাই ভস্ম দিয়া সাজাইতে লাগিল, আরে গলেতে দিল রুদ্রাক্ষ মালা যে পরাইল, দেখো চলো হাতে ত্রিশূল দিয়া দিল, বলে বাসুকি না দিয়া বাঁধে, আরে বাসুকি না দিয়া বাঁধে, ওগো ব্যাঘ্র চরম বাঁধিল যে, আরে বাসুকি না দিয়া বাঁধে, ওগো ব্যাঘ্র চরম বাঁধিল যে, আরে বাসুকি না দিয়া বাঁধে, আরে হাতে দিল ত্রিশূল ডোলো, আরে বাসুকি না দিয়া বাঁধে। ওমা নারদ চিন্তা করছে অনেকদিন গন্ডগোলে যাওয়া হয়নি, বিয়ে করে একটা গন্ডগোল লাগলো। বাবা কি করেছে, বাঘের চামড়াটা মহাদেবকে অনন্ত বাসুকি নাগ দিয়ে বেঁধে দিয়েছে, আর অনন্ত বাসুকি নাগ দিয়ে বেঁধে দিয়ে বাবা কি করেছে, ওই নাগের ফেনাটা সামনে করে দিয়েছে। চিন্তা করছে জঙ্গলে যাব, অনন্ত হরিবল ঈশ্বরমূলের গাছের একটা শিকড় তুলে নেবো, আর যখন ওই শাশুড়ি মেনকা বরণ করতে যাবে বরণমালায় দিয়ে দেবো, আর ঈশ্বরমূলের শিকড়ের গন্ধে বাসুকি নাগ খুলে পালিয়ে যাবে, আর বাঘচালটা ওখানে পড়ে যাবে, আর মহাদেবকে ন্যাংটো করে দেবে। আমার এটি মনে মনে প্ল্যান করেছে, আর তাই কি করলো, একবারে সাজিয়ে দিয়েছে। এই ছেলেটাকে বারবার পাউডার মাখাই তো তবু ফর্সা হয়নি, এই যতবার যেখানে যাই কেউ ওই পার্বতী লীলা করতে বললে ওকে মাখা, ওই তাহলে যদি একটু মহাদেবটা ঠিক ঠিক একটু ভুড়ি ভুড়ি আছে তো কুমড়ো মুড়ো খেয়ে, হ্যাঁ
কালকে যেখানে ছিলাম বুঝতে পারছেন তো, হ্যাঁ বৈষ্ণব সেবা দিয়েছিল, অনেক কিছু করেছিল। হ্যাঁ এবার আপনাদের বীরভূমে কি করেছে জানি না, সেখানে কি করেছিল ব্যঞ্জন জানেন? শুনবেন, আমরা কীর্তন করে করে বেড়াচ্ছি, শুনবেন ব্যঞ্জনটা। আবার তারপরে জিজ্ঞাসা করেছে চিন্ময় বাবু সব সেবাটা ঠিক আছে তো, ঠিক হবে তো? আমরা গোবিন্দ কপালে যেমন জুটিয়েছে তেমন। আমার কালকে কি হয়েছিল তাহলে শোনো, প্রথম থেকে বলি। কুমড়োর ঝাল, ছলা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, শুধু কুমড়ো ভাজা, কুমড়োর ডাল, কুমড়োর চাটনি, আর বলবো বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। হ্যাঁ এতগুলি কুমড়ো। আবার শেষকালে কমিটি বলছে দাদা সব ঠিকঠাক আছে তো? আমি বললাম হ্যাঁ আজকে তো ভালোই খাওয়া হয়েছে। তখন আমাদের যে একটা গান হচ্ছে একটু খচ্চর আছে, বলছে দাদা তুমি যদি বলো আমি ওদিকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমি ভাবলাম কি কথা রে বাবা, একটা শাস্ত্রের বচনে আছে মার খাওয়ার বয়স নেই, আস বাবা শিক্ষা শেষ। এই যে এখন পর্যন্ত ইয়ং বয়সে মার খাইনি, বুড়ো বয়সে কীর্তন করতে গিয়ে কাউকে যে টানাটানি করবো নি, মার খাবো নি, তারও তো মানে নাই। তো এইটা আমি জানলাম শাস্ত্রের কথা বলবো, তাহলে কিছু আমি অনেকদিন তো আছে গান শুনছি, তাহলে তাহলে কিছু বলবো, কোথাও গান মাইনা তো ভুল হচ্ছে নাকি। তা আমি বলি বল না, বলছে দাদা ওই কুমড়ো টক, কুমড়ো চাটনি, কুমড়ো ভাতে, কুমড়ো তরকারি, কুমড়ো ভাজা, কুমড়ো ছোলা দিয়ে তরকারি সবই তো খেলাম, যদি এক ফালি কাঁচা কুমড়ো দিতেন খেয়ে দেখতাম কেমন। ও কথাটা ঠিকই বলেছে, সবই তো কুমড়ো, তাহলে কাঁচাটা দিয়ে দিলে জ্বালা যেত, খেয়ে দেখতাম আমার। তাই মহাদেব কাজকে সাজিয়ে নিয়েছে, আর আজকে মহাদেবকে গন্ডগোল করবে বলে অনন্ত বাসুকিনাকের ফেনাটা সামনে দিয়ে দিয়েছে। আর দিয়ে বলছে বর কিসে যাবে না, এতদিন ষাঁড়টা বসে বসে খাচ্ছে, ওই ষাঁড়ের পিঠে বর যাবে। আমার ষাঁড়টাকে ধরে নিয়ে এসেছে, আর ষাঁড়ের পিঠে মহাদেবকে চাপিয়ে দিয়ে বলছে বরযাত্রীকে যাবে। বর তো শুরু গেলে হবে না। আপনারা কোনের যাত্রী না বরযাত্রী? মায়েরা বলুন আপনারা কোনের পক্ষে না পরের পক্ষে? মানে গৌরী মায়ের পক্ষে না মহাদেবের পক্ষে? হ্যাঁ কার দিকে? আরে বরযাত্রী তো চাই, শুধু কি বর বিয়ে করতে চলে যাবে? আপনারা যা যদি বলেন কোনে যাত্রী, তাহলে আমাকে হিসেব করতে হবে, তাদেরকে বলতে হবে ফোন করে কত লোক খাবে। আর যদি বলেন বরের যাত্রী, তাহলেও আমাকে বলতে হবে মেয়ের বাপে কতজন যাচ্ছে। হ্যাঁ কোনে যাত্রী? এরা চালাক আছে, এরা জানছে রাজবাড়িতে ভালো খাওয়া হবে। আর এ কৈলাসপতি মহাদেব আর কি খাওয়াবে? গাঁজা ভাঙ খায় আর কি আছে। এখন বদ তুলার আগে বলছে মামা কাল তো বউ আসবে, তাহলে বউ ভাতের কি হবে? তোমার টাকা পয়সা কি আছে? বলছে আরে আমার যা জমি জায়গা আছে কোনো দেবতার তা না। দেবর্ষি নারদ চিন্তা করছে মামা কি শ্মশানে বসে বসে তাহলে কি আবার জমি জায়গা কেনা বেচা করছে কোথাও? না কোথায় কি আছে মামা? আমি তো জানতাম নি তোমার কোথায়। বলছে ওরে নারদ, বিশ্বে যত শ্মশান আছে সব তো আমার ভিটে, একটা বিক্রি করে দিবি যা যেখানে খুশি। নারদ বলছে মরতে সাদ নাই, লোক ভালো ভিটেই ঘর করতে পারেনি, গুনিন কোবরা দিলে এসে মরছে, আর শ্মশান কেউ কিনবে গো? কিনবে? বাবা অনন্ত আদি লীলায় মহাদেব বলেছিল শ্মশান বিক্রি করবি যা। আজকে শ্মশানেরও দাম হচ্ছে 2 লাখ 3 লাখ টাকা ডিসমেল। হয়নি? তাহলে মহাদেব বলে গেছে, তাই আজকে দেখুন বলছে এখানে ভূত আছে, বলছে সে গুনি নিয়ে এসে বাকি দেবো 50,000 কম কন্যা মিলিয়ে। তাই মহাদেবকে কি করলো বাবা? ওই বিষপৃষ্ঠে চাপিয়ে দিয়ে আর চলেছে। আর বরযাত্রী কারা? সেই কালু, লালু, রামু, শামু, যত ভূত পিচাস, সেই অনন্ত কোটি কোটি জটাকে ছিঁড়ে জন্ম করেছিল ভূতেদের, সেই তত ভূত পিছনে আসছে। তাদের কেমন চলন মা? মাথাগুলো নিচের দিকে, পাগুলো উপর দিকে। ভূতেদের আপনাদের পা উপর দিকে হবে না, কারণ আপনারা কোণের ঘরে আমা। তাই এদিকে পদকর্তা পদ বর্ণনা করলেন। কি বললেন গো? কি বলছে? যাই হোক, তাহলে এবারে সকালবেলায় উলু হচ্ছিল। বিয়ে বাড়ি ঠিক টাইমে মায়েদেরকে উলুটা দিতে হবে। আমি কিন্তু বলবো না কখন উলু দিতে হবে, ঠিক আছে? না উলু ঘরে আছে? এখানে নিয়ে এসেছো মানে মুখটা আছে তো? না অনেক জায়গায় মায়েরা বলে ঘুমি ঘুমি ওই উলুটা ঘরে রেখে এসে। যাই হোক, তাই কি করলো মা? এখনো বদ তো যায়নি, এখন কি উলু হবে? এই তো ষাঁড়ের পিঠে চাপিয়েছে। তাই পদকর্তা বদ বর্ণনা করছে। কি বলছো? আরে বৃষ পৃষ্ঠে চড়ি
করে আহ বিশ্বকৃষ্ণে করি দানা করে আহারা আরে পিছে পিছে ভূত বিচার করে আহর পিঠে পিঠে চড়ি দানা করে আহারা দেখো দেখো বর এসেছে দেখো দেখো বরে এসেছে ওমা এদিকে রাস্তায় বেরিয়ে এসে ঈশ্বরমূল শিকড় তুলে নিয়ে একবারে কোমরে গুঁজে নিয়েছে দেবর্ষী না বুঝতে পেরেছে আর এদিকে রাস্তায় বেরিয়ে এসেছে আর এখানে কি করেছে মনের সাজে গৌরী মায়ের সখা বন্ধুরা বান্ধবীরা সখীরা মনের আনন্দে সাজাচ্ছে কেমন ভাবে গো ঠিক ঠিক এইভাবে সাজাচ্ছে রাজবাড়ির মেয়ে তো কেমন ভাবে সাজাচ্ছে মা পদকথা তাদেরকে পদ বর্ণনা করছে মনানন্দে সাজায় দেয় গৌরী মা মনানন্দে সাজায়ে দে গৌরী মা মনানন্দে সাজায়ে দে গৌরী মা অগপরাইবে না রশি সারি খোপাই দিল বের কুড়ি আর বনাইবে না রশি শাড়ি বনাইবে কুড়ি অগপরাইবে না রশি সারি খোপাই দিল বের কুড়ি আরে বনাইবে না রশি শাড়ি খোপাই দিল বেল কুড়ি হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজা আরে হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজা আরে হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় ওরে মা মনানন্দে সাজায় দে ওরে মা মনানন্দে সাজায় দে ওরে মা ও গো চরণে দিল আত্মা নয়নে কাজল আর চরণেতে দিল দিল চরণে চরণে দিল আল্লাহ দিল রে চরণে দিল কাজ গলেতে দিল গজম তীরমালা যে মনুষ্যে সাজি দিল কত সঙ্গে গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা অগচরণে নপুর দিল ছিটিতে দেয় আখি আর চরণে নপুর দিলে শ্রীকৃষ্ণ বাজি মন সাজাইছে যত সখীরা আজ মনুষ্যে সাজাইছে যত সখীরা গৌরী মা
মনানন্দে সাজায় গৌরী মা মনানন্দে সাজায় গৌরী মা। মামা এদিকে একবারে গৌরীমাকে সাজিয়ে দিয়েছে মনের আনন্দে, বেনারসি পরিয়ে দিয়েছে, সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে বিয়ে ঘরের ব্যাপার তো, কতগুলো মেয়ে তাড়াতাড়ি বলছে, অনেক মেয়ে জুটেছে বিয়ে ঘরে। এবারে মেয়েগুলো বলছে, এ দিদি দিদি বলছে, এ দিদি দেখ 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 দেখ, আরেকটা মেয়েকে বলছে, এ দিদি আই দেখ না রে, কে বল দেখিনি আমার কারা এসছে, উপর দিকে পা করে নিচে করে মাথা করে। আরেকটু আছে মা, আরেকটু ওই বিয়েটা দিয়ে দিলেই বাস। আরেকটু মা, বর এসে গেছে, লগ্ন সামনে আছে, হ্যাঁ দিয়ে দেব। তো কি করেছে, আমা তাই আজকে কি হয়েছে মা, আরেকটা মেয়ে আরেকজনকে বলছে, আরেকজনকে বলছে, এ দিদি ও দেখ 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 দেখ, ওগুলো কে বল না, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল ছাড়া। আরে সবাই গুলো ধ্বনি দিল ভব হরি হরি বলো, বর এলো বলে পড়ে গেল ছাড়া। ওমা বর এসেছে বলে একবারে হইচই করে রাজ বাড়ি বরকে নিয়ে এসে একবারে কি করলো, সিংহাসনে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি কি করলো, গৌরীমাকে বললো, গৌরীমাকে পান নিয়ে চাপা দিয়ে মুখ নিয়ে এসছে। আস্তে আস্তে ধীরে ধীরে বাবা পানটা খুলছে, দাঁড়িয়ে আছে মহাদেব। দেবর্ষি নারদ বলছে, মামা টেরা না বাঁকা ভালো করে দেখো, পরে নালে গন্ডগোল। টেরা না বাঁকা, কালো না ফর্সা, এখনই দেখে নাও। এখন বাবা 8 লাখ টাকাও বিয়ে বাড়ি হচ্ছে, আর 800 টাকাও বিয়ে বাড়ি হচ্ছে। আপনাদের দিকে হচ্ছে নাকি জানি না, আমাদের দিকে হয়। ওই বলছে বড় বড় ফোন মেয়েকে কিনে দেবো, নি পালিয়ে যাবে কেন, তাহলে একটা ছোট 800 টাকা দিয়ে ফোন কিনে দেবে। হ্যাঁ কলেজ যাচ্ছে, আর হ্যালো বাবা আমি মন্দিরে বিয়ে করে অমুক ঘরকে চলে এসেছি, এটা হলো 800 টাকার বিয়ে, মানে ফোনটা 800 টাকা। বাবা আমাদের ময়ের মৃত্যু, ময়ে জন্ম, আর ময়েই মুক্তি। দেখুন আমি মিলিয়ে দিচ্ছি, ভাগবত বলছে ময়ে মৃত্যু, ময়ে জন্ম, আর ময়েই হচ্ছে মুক্তি। মানে প্রথম অক্ষর ম দিয়ে, প্রথম আমরা কার গর্ভে এসেছিলাম বাবা, মায়ের ম। তারপরে মায়ের গর্ভ থেকে যখন বেরোলো, এখন তো 9 মাস পড়লে মানে আমার স্ত্রীর পেটের যন্ত্রণা জানা হয় তার বেশি আমার, এখন তার আছাড় কাছাড়কে আমাদের মতো বেরোয়নি। যখনই বাবা যন্ত্রণা হচ্ছে বলি নিয়ে চ, কেটে দিচ্ছে, তুলে নিচ্ছে। আমরা সব আপনারা যখন হয়েছিলেন তখন মাতৃগর্ভ থেকে প্রথমে কোথায় পড়েছিলেন, মাটির ম, প্রথম অক্ষর ম। এইবারে বাবা আস্তে আস্তে যখন 5 বছর বয়স হলো, আমাদিকে কি করলো, ওই খাতা পেন্সিল ধরিয়ে কার কাছকে পাঠালো, মাস্টারমশাইয়ের ম। এবারে যখন একটু বড় হয়ে গেলাম, একবারে স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম, ইংরাজি বলে মাধ্যমিকের ম। তারপরে যখন কলেজে গেলাম, একটা ছোট 800 টাকার মোবাইল কিনে দিলাম, মোবাইলের ম। আর যখনই 800 টাকার মোবাইলে ম কিনে দিল, হ্যাঁ একটা বাবা আমার আরেকটা দলে ছেলে ছিল, সেই ছেলেটা মাঝে মাঝে বাঁদিকেও বসতো, মাঝে মাঝে করতাল ঝাড়াও বাজাতো। তো একদিন হঠাৎ করে সিজন চলছে, এসে বলছে দাদা আমি আর যাবো নি দলে। কেন রে? না বলছে আমার লং নাম্বারে লেগে গেছে।
ওই মাঝে মাঝে কি করে বাবা চকে দাঁড়িয়ে যখনই চা খাই লটারি কাটতে যায়। আমি ভাবলাম তাহলে বোধহয় লটারি লেগেছে। আমি বলি হ্যাঁ রে, তোর পিতাই না বলছে আমার রং নাম্বারে লেগে গেছে। কি হয়েছে রে? না, একটা মেয়ের সঙ্গে। বাবা মেয়ের প্রথম অক্ষর ম লেগেছে। এইবারে মেয়ে পালিয়ে এলো। এবারে এসে দেখছে কত্তাল ঝাল দুটি তুলা আছে দরজায়। তুমি কি করো? আমি অফিসে চাকরি করি। কার অফিসে? চিন্ময় কাসন্দির দলে কত্তাল মারি। বাস ঝগড়া, মেয়ে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে মোবাইলে ময়ে ঝগড়া চলছে। আর সঙ্গে সঙ্গে জঙ্গল সাবলি এসে ময়ে কি হলো? মেয়ে তো আরে এই কলি জীবের কলির যুগে, কলি যুগে আমাদের যে ময়ে মুক্তি হয় গো, আরে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম নিল গো। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম নিল গো। বলে মহাপ্রভু ময়ে মুক্তি, ময়ে মা ময়ে মুক্তি। বলে কলির জীবে শ্রী চৈতন্য মুক্তি। আরে ময়ে মা ময়ে মুক্তি। ওমা, তাহলে কলি যুগে মহাপ্রভুর প্রথম অক্ষর ম। আর সেই মহাপ্রভুর মুক্তিতে আমাদের কলির জীবের হইল মুক্তি, হইল মুক্তি। যাই হোক, এখানে পান নিয়ে চোখের দৃষ্টি হয়ে গেছে, শুভ দৃষ্টি হয়ে গেল। এইবারে মালা বদল করবে। একটা মালা নিয়ে এসেছে মা গৌরী। আর মালাটা নিয়ে যখনই আসছে ঠিক এইভাবে বাবা মহাদেবের গলায় দিতে যাবে। আর তাড়াতাড়ি কানে কানে গিয়ে দেবর্ষি নারদ বলছে মামা মেয়েটা দেখতে খুব সুন্দর, রাজবাড়ির মেয়ে। আর বলছি কি এ সতী না অসতী পরীক্ষা করবে না? এ সতী না অসতী পরীক্ষা করবে না? মামা যখনই বলেছে সতী না অসতী পরীক্ষা করবে না, তখনই মহাদেব চিন্তা করছে ঠিকই তো বলেছে। আর তাড়াতাড়ি কি করলো বাবা, ওই মালাটা একবারে দিতে গেল। আর দিতে গিয়েই কি করলো, মহাদেবের একটা মাথা ছিল হয়ে গেল পাঁচটা মাথা। একটি মালা পাঁচটি মাথা, ওইখানেই নাম হলো পঞ্চানন। গৌরীমা বলছে মহাদেব তুমি আমাকে পরীক্ষা করছো। আর গৌরীমা রাজভবনে প্রবেশ করে কি করলো বাবা, একবারে দশভুজা হলে। আর দশভুজা হয়ে পাঁচটি কর পাঁচটি মালা নিয়েছে, আস্তে আস্তে পাঁচটি মালা গলায় দিয়ে দিয়ে। আর এইবারে দেবর্ষি নারদ বলছে মামা চোখ মুজে দাঁড়িয়ে থাকবে, তোমার শাশুড়ি মেনকা বরণ করতে এসে। বম বমটি বলবে না, বম বম মোল্লার মেয়ে পাবে না, ঘর পালিয়ে যেতে হবে, রাজবাড়ির মেয়ে বলবে এই খ্যাপাল। বলছে না রে ভাবে না, বম বম করবো না। তা বলছে চোখ মুজে দাঁড়িয়ে থাকবে। ওই যে মেনকা বেরিয়েছে, দিদিমা বেরিয়েছে, মামা এইরকম করে মহাদেব দাঁড়িয়ে আছে। আর মেনকা বরণডালিটা নিয়ে আসছে জামাই বরণ করবে। যখনই মাঝামাঝি হয়েছে আর তখনই চিৎকার করে বলছে পেছন থেকে দেবর্ষি নারদ বলছে ও দিদিমা। আর যখনই মেনকা এমন করে মাথাটা পেছন দিকে ঘুরিয়েছে বাবা, আর ঈশ্বর মূলের শিকড়টা কোমরে গোজা ছিল বরণডালায় দিয়ে দিয়েছে। বরণডালায় দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ও মা ও দিদিমা তাড়াতাড়ি যাও, লগ্ন বয়ে যাচ্ছে, বরণ করো, বিয়ে হবে। আমার তাড়াতাড়ি এসেছে আর এসে আস্তে আস্তে বরণ করছে। এইবারে বরণ হচ্ছে, শঙ্খ যদি থাকে শঙ্খধ্বনি আর বদন যদি থাকে উলুধ্বনি, ঠিক এইভাবে বরণ হচ্ছে।
বরণডালি উঠছে। আর যখনই 3 বারের বেলা গোটা বরণডালি উঠছে বাবা, ওই যখনই কমরের কাছে এসছে ঈশ্বরমূলের গন্ধে আস্তে আস্তে এখানে অনন্ত বাসুবিনা খুলে যাচ্ছে। আর যখনই আসছে এইভাবে আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর খুলতে খুলতে বাসুবিনা আস্তে আস্তে চালা হয়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, আর মহাদেব তো এইভাবে রয়েছে, মহাদেব যেন বরণ হচ্ছে। আর মা একেবারে বরণডালাটা মেনকা যখনই এখানে এনেছে, আর বাঘ ছালটা পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি মেনকা বলছে, ছি 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 ছি, দেখে দেখে করলি জামা চিরদিনের ল্যাংটা গো ল্যাংটা। তা দেখে মেনকা মাথায় দিল ঘোমটা গো ঘোমটা। বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামাই চিরদিনের ন্যাংটা লো ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামাই চিরদিনের ন্যাংটা লো ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা ওমা সেই থেকে মর্তভূমিতে প্রচলন এলো জামাই এলে মাথায় ঢাকা। আর এখন তো মায়েরা মাথায় বটাই দেয়। আমি কালকে সেখানে মায়েদেরকে জিজ্ঞাসা করছিলাম, এটি কে এসেছে গো মা? বলছে জামা। আমি মাথায় টাকা দেননি? বলছে ছেলেও যা জামাই। ছেলেকে দেখে মাথায় টাকা দেন? জামাই যখন এসে তখন তখন বাবা ভালো আছে তো? হ্যাঁ, আমার স্ত্রী জামাই এলে কি করে এখানে দেয়নি? লুটুন তো না, মানে বিউটি পার্লারে কেটে কেটে তো ছোট করে দিয়েছে। তাহলে এখানে কেস থাকবে তবে তো টাকা থাকবে, তাই না? ওই থেকে আমাদের মর্তভূমিতে এলো জামাই এলে মাথায় টাকা দিয়া মহাদেব ন্যাংত হয়ে গেল। তাই পরম ব্রহ্মকে বললে, হে ব্রহ্মা লগ্ন বয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে এসো। গৌরীমাকে আমার রাজমহল থেকে সুসজ্জিত করে মহাদেবের বাঙ্গে দাঁড় করাইলে, আর দাঁড় করাইয়ে আমার পরম ব্রহ্ম ব্রহ্মলোকের ব্রহ্মা তিনি বিবাহ দিলেন, বিবাহ দিলে। তা দেখে পদকর্তা পদ বর্ণনা করলেন। কি বললেন গো? আরে ব্রহ্মলোকে ব্রহ্মা তিনি ওগো বিবাহ যে দিল। আরে ব্রহ্মলোকে ব্রহ্মদিনী বিবাহ যে দিল। আরে হর পার্বতী যুগল মিলন এইখানে সাঙ্গ হলো। হর পার্বতী যুগল মিলন সাঙ্গ যে হইল। প্রেমানন্দে